নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো ডিমের থেচা। তো চলুন শুরু করি। এই ডিমের থেচা বানানোর জন্য নিয়েছি 6টা সেদ্ধ ডিম। ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে অর্ধেক করে কেটে নেব। তো কেটে নিয়েছি ডিমগুলোকে। এবারে অল্প লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে মেখে নেব। তো মেখে নিলাম ডিমগুলোকে। হাফ কাপ টক দই নিয়েছি, রুম টেম্পারেচারে থাকা, ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। গ্যাসে ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দেব ডিমগুলোকে। কুসুম সাইডটা নিচের দিকে রেখে হালকা ভেজে নেব ডিমগুলোকে। একটা সাইড হয়ে গেলে উল্টে দেব। হালকা ভেজে তুলে রাখছি। অবশিষ্ট তেলে দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে, 2 টিস্পুন সাদা তিল। ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 15-20টা মতো গোটা রসুন, 5-7টা কাঁচা লঙ্কা অর্ধেক করে নেওয়া। হালকা ভেজে নেব। মিনিট খানেক সময় ভেজে নেওয়ার পর দিয়ে দেব হাফ কাপ রোস্টেড চীনা বাদাম। মিনিট খানেক ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 আঁটি ধনে পাতা ডাঁটি সমেত। ধনে পাতাটাকে দিয়েও মিনিট খানেক সময় ভেজে নেব। তো সবকিছু হালকা করে ভেজে নিলাম। এবারে একটা প্লেটে ঢেলে একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে হামানদিস্তায় পিষে নেব, একটু দানা রেখে। তো আমি থেতো করে নিয়েছি একটু দানা রেখে। ওই ফ্রাই প্যানেই দিয়ে দেব আরও 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব মশলাটা, যেটা আমি থেতো করে রেখেছিলাম। সবকিছু মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। মশলার বাটি ধোয়া হাফ কাপ জল দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে কষিয়ে নিলাম। ফ্লেমটাকে লোতে করে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। লো ফ্লেমে মিশিয়ে নেব। দইয়ের বাটি ধোয়া হাফ কাপ জল দিয়ে দেব।
মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। ফুটে উঠতে দেব। ফুটে উঠলে ভেজে রাখা ডিম দিয়ে দেব, কুসুম সাইডটা উপর দিয়ে রেখে। ডিম দেবার পর মিনিট 5 সময় রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। গ্রেভি ঘন হয়ে তেল ছেড়ে দিলে ফ্লেমটাকে অফ করে দেব। তো তেল ভেসে উঠেছে, আমি ফ্লেমটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল ডিমের থেচা। রেসিপি ভালো লাগলে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।